পর্ব ২ অতীতের ছায়া। পরের দিন সকাল থেকে নীলিমা অস্বস্তিতে ভুগতে থাকে। কাল রাতের সেই ঘটনা কি সত্যি ছিল নাকি তার কল্পনা? কিন্তু বিকেলবেলা যখন সে তার শাশুড়ি অপর্ণা দেবীর সাথে বসে চা খাচ্ছিল, তখন এক কথায় তার শরীর হিম হয়ে যায়। অপর্ণা দেবী বললেন, তোর দাদি শাশুড়ি এই বাড়িতেই মারা গিয়েছিল, জানিস তো? নীলিমা চমকে তাকায়। কিন্তু কেন? অপর্ণা দেবী দীর্ঘশ্বাস ফেলে বলেন, ওনার একমাত্র মেয়ে জন্মের পরেই মারা যায়। সেই দুঃখে উনি প্রতিদিন রাতে শূন্য দোলনাটার পাশে বসে লরি গাইতেন। নীলিমার রক্ত হিম হয়ে আসে। এই দোলনাটা, এই ঘরটাই তো আরিয়ানের। রাত নামতেই তার দুশ্চিন্তা আরও বেড়ে যায়। সে স্থির করে আজ রাতে সে পুরোটা জেগে থাকবে। রাত 2টো বাজে, হঠাৎ করেই বাতাস ভারী হয়ে ওঠে। ঠান্ডা একটা অনুভূতি নীলিমার শরীর ঘিরে ধরে। আর তারপর ঘুম পাড়ানি, মা গো আমার। সেই লরি আবার শোনা যায়, কিন্তু এবার আরও জোরে। নীলিমা ধীরে ধীরে ক্রিবের দিকে তাকায়, আর চোখ ছানাবড়া হয়ে যায়। ক্রিবে আরিয়ান নেই।